আগের ক্লাসে শিখেছি ভেক্টরের যোগ কিভাবে করতে হয় বা ভেক্টর অ্যাডিশন রুল, এবং আজকে শিখব ভেক্টর সাবট্রাকশন বা ভেক্টরের বিয়োগ কিভাবে করতে হয় এবং ভেক্টরের ভাগ কিভাবে করতে হয় বা রেজলিউশন অফ ভেক্টর। তো ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল ট্রান্সফার অফ ফিজিক্স লার্নিং। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ বা এটাকে আমরা বলি সাবট্রাকশন অফ ভেক্টরস। তো ভেক্টর অ্যাডিশনের জন্য আমরা কিছু রুলস পড়েছিলাম, তার মধ্যে ছিল ট্রায়াঙ্গেল রুল এবং প্যারালেলোগ্রাম রুল। তো সেরকম ভেক্টরের বিয়োগের কিন্তু সেরকম কোনো রুল বা ফর্মুলা বা কোনো নিয়ম নেই। তাহলে কোশ্চেন হচ্ছে আমরা বিয়োগ কিভাবে করব? না, আমরা এই যোগের ফর্মুলা বা যোগের এই রুলসগুলো অ্যাপ্লাই করি আমরা বিয়োগ করব খুব সহজ পদ্ধতিতে। তো সেটা দেখা যায় কিভাবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে দুটি ভেক্টর আছে, একটি হচ্ছে এ ভেক্টর এবং আরেকটি হচ্ছে বি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি যোগ করতে হয় সেটা আমরা অলরেডি শিখে গেছি। আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে এ ভেক্টর এবং বি হচ্ছে এই ডিরেকশানে। তাহলে বি, এই দুটো যোগ আমরা কিভাবে করব? আমরা যদি এটাকে ট্রায়াঙ্গেল রুল হিসাবে ফলো করি তাহলে ফার্স্টে এ কে কোনো একটি ট্রায়াঙ্গেলের কোনো একটা সাইড দিয়ে রিপ্রেজেন্ট করব, তারপর বি কে যে অ্যাঙ্গেলে আছে সেম অ্যাঙ্গেলেই সেকেন্ড কোনো একটা সাইড দিয়ে রিপ্রেজেন্ট করব, এবং এই ট্রায়াঙ্গেলকে যে থার্ড সাইড কমপ্লিট করবে সেটাকে সেম ডিরেকশনে না নিয়ে অপোজিট ডিরেকশনে নেব, সেটি ডিনোট করবে এই দুটোর রেজাল্ট্যান্ট। এটা তো আমরা জানি ট্রায়াঙ্গেল রুল থেকে। এটাই যদি আমরা প্যারালেলোগ্রাম রুলস দিয়ে অ্যাডিশনটা করি তাহলে হচ্ছে কোনো একটি প্যারালেলোগ্রামের একটি কমন ভার্টেক্স নিচ্ছি, সেখান থেকে এ কে আমি এখানে প্লেস করছি কোনো একটা সাইড এবং তার অ্যাডজাসেন্ট আরেকটা সাইড দিয়ে আমি বিকে রিপ্রেজেন্ট করছি। তাহলে এবার আমি যদি এই প্যারালেলোগ্রামটা কমপ্লিট করি তাহলে এটির যে ডায়াগোনাল থ্রু দ্য কমন ভার্টেক্স সেটি ডিনোট করবে সিকে। এবং আমরা শেষে এটাও দেখেছিলাম যে এই দুটি রুলস হচ্ছে প্রকৃতপক্ষে একই। তো এখন ভেক্টরের বিয়োগ কিভাবে করা যায়? ভেক্টরের বিয়োগ বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে। এখানে যে ভেক্টর অ্যাডিশন যে সি ভেক্টর পেয়েছিলাম সেটা কিন্তু ছিল এ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এবং এই সি এর যে ম্যাগনিটিউড এবং ডিরেকশন সেটা আমরা ফাইন্ড করেছিলাম। তো এখন দুটি ভেক্টরের বিয়োগ কিভাবে করতে হয়? এ মাইনাস বি, এটাকে আমরা এইভাবে লিখব যে ভেক্টর এ প্লাস মাইনাস অফ ভেক্টর বি। তো এখানে দেখতে পাচ্ছি আমি যদি এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর এ দুটোর অ্যাডিশন নিই তাহলেই এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরের যেটা বিয়োগফল এটাকে যদি আমরা এস ভেক্টর দিয়ে ডিনোট করি তাহলে এটি হবে ইকুয়ালস টু এস ভেক্টর। তাহলে দুটি ভেক্টরের বিয়োগ মানে হচ্ছে একটি ভেক্টর এবং তার আরেকটি ভেক্টরের অপোজিট ভেক্টরের যোগফল। তো এখানে আমরা এ ভেক্টরকে অ্যাজ ইট ইজ সেটাই রেখেছি এবং বি ভেক্টর যেটা সেটার অপোজিট ভেক্টর মানে মাইনাস বি ভেক্টর নিয়েছি, দিয়ে এরপর এই বি এর অপোজিট ভেক্টর এবং এ রিয়েল এ ভেক্টরকে আমরা যোগ করেছি। তার ফলেই এই দুটোর যে সাবট্রাকশন ভেক্টর সাবট্রাকশন সেটা তার ডিফারেন্স যেটা সেটা পেয়ে যাচ্ছি। তো এটির জন্য জানতে হবে বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর কি। তো এটা আমরা অলরেডি জানি যে কোনো একটি ভেক্টর তার যদি ইকুয়াল ম্যাগনিটিউড কিন্তু ডিরেকশন অপোজিট করে দিই তাহলেই সেটা হয়ে যাচ্ছে ওই ভেক্টরের অপোজিট ভেক্টর। তাহলে এটাকে যদি আমি বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে তার ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশন অপোজিট করে দেওয়ার জন্য এই যে ভেক্টর পাচ্ছি এটাকে আমরা লিখব মাইনাস বি ভেক্টর। তাহলে এইরকম একটি অপোজিট ভেক্টর এবং অন্য কোনো একটি ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে দুটি ভেক্টরের ডিফারেন্স বা সাবট্রাকশন পেয়ে যাব। তার জন্য আমরা একটি ভেক্টর নিচ্ছি এ ভেক্টর, এটা আমরা ধরে নিচ্ছি এই ডিরেকশনে আছে, এবং আরেকটি ভেক্টর আমি বি কনসিডার করছি সেটা ধরে নিচ্ছি এই ডিরেকশনে আছে। এখন আমাদেরকে বের করতে হবে এই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে দুটি ভেক্টরের বিয়োগ করে আমরা কী পাবো? আমরা ধরে নিচ্ছি এটাকে এস ভেক্টর পাবো। তাহলে এস যখন একটি ভেক্টর তাহলে এই এসের নিশ্চয়ই ম্যাগনিটিউড আছে এবং ডিরেকশন আছে। তাহলে আমাদেরকে এখন ফাইন্ড করতে হবে ম্যাগনিটিউড অফ এস ভেক্টর অ্যান্ড ডাইরেকশন, কোন দিকে এটি ডিরেক্টেড হবে, ডাইরেকশন অফ এস ভেক্টর।
তো ফার্স্টে ম্যাগনিটিউডের জন্য আমরা কি করছি না, এই যে এ ভেক্টর এটাকে এখানে ড্র করছি, এটি হচ্ছে এ ভেক্টর। এখন এই বি হচ্ছে এই ডিরেকশনে, তাহলে অ্যাঙ্গেল সেম রেখে এই ডিরেকশনে আমি বিকে রিপ্রেজেন্ট করলাম। এখন দেখতে পাচ্ছি এ এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেল এটাকে আমরা ধরে নিচ্ছি থিটা। তো এখন এ মাইনাস বি এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ প্লাস অফ মাইনাস বি, তাহলে এটি হবে এস ভেক্টর। তাহলে এখন মাইনাস বি হচ্ছে বি ভেক্টরের অপোজিট ভেক্টর। তো বি ভেক্টরের অপোজিট ভেক্টর মানে হচ্ছে সেম ম্যাগনিটিউড কিন্তু ডিরেকশন হচ্ছে অপোজিট। তাহলে সেম ম্যাগনিটিউড অপোজিট ডিরেকশনে, তাহলে এরকম কোনো পজিশনে আমরা দিচ্ছি এটাকে অপোজিট সাইডে ইকুয়াল লেন্থে এক্সটেন্ড করছি এবং ডিরেকশন দিচ্ছি বি এর অপোজিটে। তাহলে এই যে ভেক্টর পাচ্ছি এটি হচ্ছে মাইনাস বি ভেক্টর, যেটার ম্যাগনিটিউড হচ্ছে বি এবং ডিরেকশন হচ্ছে অপোজিট টু অরিজিনাল যে বি ভেক্টর। তো এখন আমরা যদি এ এবং বি এই দুটোকে অ্যাড করে দিই তাহলেই আমরা এ মাইনাস বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি দেখো এটি একটি দুটি পরপর মানে সেম অর্ডারে দুটি সাইড একটা ট্রায়াঙ্গেলের, এবং এই সাইড যেটা এটা হচ্ছে ট্রায়াঙ্গেলকে কমপ্লিট করছে। তো এটি সেম অর্ডারে এসছে, এটা আমরা অপোজিট অর্ডারে যাচ্ছি, তাহলে এটি হচ্ছে এস বা এ মাইনাস বি। তো এখানে দেখতে পাচ্ছি এই এস হচ্ছে রেজাল্ট্যান্ট অফ এ অ্যান্ড মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারি ফ্রম ডায়াগ্রাম এস ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এই এস এর মান আমরা অলরেডি যে ত্রিভুজ সূত্র এবং প্যারালাগ্রাম বা সামান্তরিক সূত্র থেকে পেয়ে গেছি যে কোন একটি রেজাল্ট্যান্ট ভেক্টরের যেটা ম্যাগনিটিউড বা মান সেটা হয় রুট ওভার ফার্স্ট ভেক্টরের যেটা ম্যাগনিটিউড সেটা স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে বি, সেই জন্য প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ম্যাগনিটিউড অফ ফার্স্ট ভেক্টর ইন্টু ম্যাগনিটিউড অফ সেকেন্ড ভেক্টর ইন্টু cos অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। তো এখানে দেখতে পাচ্ছি এ এবং মাইনাস বি এদের অ্যাঙ্গেল হচ্ছে টোটালটা হচ্ছে 180, এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এ এবং মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা, তাহলে এখানে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 180 মাইনাস থিটা। তো cos 180 মাইনাস থিটার ভ্যালু কত দেখে নি এখানে, তো এটি হচ্ছে অল সাইন ট্যান কস। তো 180 মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে সাইন পজিটিভ, তার মানে কস আছে তাহলে এটা নেগেটিভ, কস থিটা হয়ে যাচ্ছে cos 180 মাইনাস থিটার ভ্যালু। তাহলে এখানে আমরা পুট করব মাইনাস কস থিটা, তাহলে এস এর যেটা ম্যাগনিটিউড সেটা হয়ে যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়ালি যে দুটো ভেক্টর বিয়োগ করতে বা সাবট্রাকশন করতে দেওয়া হয়েছিল সেই ভেক্টর দুটোর যদি আমরা ম্যাগনিটিউড জেনে থাকি এবং তাদের মধ্যে ইনিশিয়ালি যে অ্যাঙ্গেল ছিল যেটা থিটা সেটা যদি জানা থাকে, তাহলে তাদের ডিফারেন্স সেটির ফর্মুলা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এখানে মাইনাস সাইনটা হচ্ছে এক্সট্রা, তো আমাদের যে ভেক্টর অ্যাডিশন রুল সেখান থেকে যে ডিফারেন্স সেটা হচ্ছে এই মাইনাস সাইনের। ঠিক আছে, এবার দেখব এই যে এস ভেক্টর মানে দুটো ভেক্টরের যে ডিফারেন্স যে রেজাল্টেন্ট ভেক্টর পাচ্ছি সেটা ডিরেকশন কোন দিকে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এর সাথে এস এর যে অ্যাঙ্গেল সেটি হচ্ছে ফাই, তাহলে এখানে আমরা যে আগের যোগের ফর্মুলা সেখান থেকে আমরা যদি অ্যাপ্লাই করি যে ট্যান ফাই, তাহলে দেখা যাক কি পাই। তো ভেক্টর অ্যাডিশন রুল থেকে ট্যান ফাই ইকুয়ালস টু আমরা জানি বি সাইন থিটা বাই এ প্লাস বি cos থিটা, যেখানে থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল। তো এখানে আমাদেরকে যে দুটি ভেক্টর সেটা হচ্ছে এ এবং মাইনাস বি। তো এ এবং মাইনাস বি, এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ এবং মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে কিন্তু শুধু বি, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি বি সাইন থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, তাহলে এখানে আমাদের ভেক্টরস হচ্ছে এ এবং মাইনাস বি, তো তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড এখানেও এ এবং মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউড এখানেও বি, তাহলে এখানে বি ইন্টু কস থিটা হচ্ছে এখানে কিন্তু 180 মাইনাস থিটা, দুটি ভেক্টরের মধ্যে কোণ, সেই জন্য আমরা থিটার ভ্যালু পুট করলাম 180 মাইনাস থিটা। তো এখানে সাইন 180 মাইনাস থিটার ভ্যালু দেখে নিই, অল সাইন ট্যান কস। তো সাইন 180 মাইনাস থিটা এটার ভ্যালু হচ্ছে
180 মাইনাস থিটা, তাহলে অল সাইন সাইন প্লাস ইন্টু সাইন থিটা হয়ে যাচ্ছে। তাহলে সাইন 180 মাইনাস থিটার ভ্যালু হচ্ছে সাইন থিটা, তাহলে এটা হচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস 180 মাইনাস থিটা। তো এখানে দেখি 180 মাইনাস থিটা, এখানে সাইন ছাড়া সবই মাইনাস, তাহলে মাইনাস কস 180 মাইনাস থিটা মানে হচ্ছে থিটা, তাহলে মাইনাস কস থিটা, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে ইনিশিয়ালি যে এ এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেল ছিল, তাহলে এটা হচ্ছে ট্যান ফাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফাই যেটা হচ্ছে রেজাল্ট, এই দুটোর বিয়োগফলের যে রেজাল্টেন্ট ভেক্টর সেটি যদি এর সঙ্গে ফাই অ্যাঙ্গেল করে থাকে, কারণ আমরা এর ডিরেকশন অলরেডি জানি, সেই জন্য এর সাথে যদি রেজাল্টেন্টের অ্যাঙ্গেল বলে দিতে পারি তাহলে এস এর যে ডিরেকশন সেটা সম্পর্কে আমরা ধারণা করতে পারবো। তাহলে ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। এটি হচ্ছে এই দুটি ভেক্টরের যেটা ডিফারেন্স সেটির ফর্মুলা, এবং এই দুটি ভেক্টরের ডিফারেন্সের যেটা ম্যাগনিটিউড সেটা হচ্ছে এস ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। তাহলে ভেক্টর অ্যাডিশনের যে রুলস তার যে ফর্মুলা পেয়েছিলাম সেখান থেকে ডিফারেন্স বলতে শুধুমাত্র কিন্তু এই যেমন নেগেটিভ সাইন এবং এখানেও এই নেগেটিভ সাইন, ঠিক আছে। এবার দুটি ভেক্টরের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য তাদের যে ডিফারেন্স বা বিয়োগফল সেটির ভ্যালু কেমন হয় এবং ডিরেকশন কোন দিকে হয় সেটি দেখব। তো ফার্স্টে আমরা ধরে নিচ্ছি দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি হয় 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি এই ডিরেকশনেই থাকে তাহলে দেখতে পাচ্ছি তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে এই দুটোর যে ডিফারেন্স সেটা কত পাবো না, তখন এস ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস 0 ডিগ্রি। তাহলে এই দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে মাইনাস 2ab, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এটির হোল স্কোয়ার, এটার আন্ডার রুট, তার মানে হয়ে যাচ্ছে এ মাইনাস বি। তাহলে দুটি ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে তাদের যে অ্যালজেব্রিক বিয়োগফল বা অ্যালজেব্রিক সাবট্রাকশন সেটি হয়ে যাচ্ছে ভেক্টর সাবট্রাকশনের ইকুয়াল। এবং তাহলে এখন রেজাল্টেন্টের অ্যাঙ্গেল কি, রেজাল্টেন্টের অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এ বি যে ডিরেকশন আছে সেই ডিরেকশনেই, কিন্তু এটি যে ফর্মুলা পেয়েছি সেই ফর্মুলা থেকেও দেখার চেষ্টা করি। তো ফর্মুলা থেকে আমরা যদি বলি যে এ এর সাথে যদি সি ফাই অ্যাঙ্গেলে থাকে তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু হচ্ছে বি সাইন 0 ডিগ্রি বাই এ প্লাস বি কস 0 ডিগ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছি সাইন 0 মানে ট্যান ফাই ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে ফাই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। তাহলে এর সাথে সি এর অ্যাঙ্গেল হচ্ছে 0, মানে এই দুটোর যে ডিফারেন্সের রেজাল্ট্যান্ট সেটিও হয়ে যাচ্ছে এস, যেটাকে এস থিটা নোট করছি, সি নয়, সেটার ডিরেকশনও হয়ে যাচ্ছে এ ডিরেকশনই। তাহলে এটা ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছি। এরপর আমরা দেখব যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 180 হয় তাহলে তাদের ডিফারেন্স কেমন হবে। থিটা ইকুয়ালস টু 180 হলে আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে এ ভেক্টর এবং এই ডিরেকশনে হচ্ছে বি ভেক্টর, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180। তাহলে এখন এদের যে সাবট্রাকশন সেটির ম্যাগনিটিউড হয়ে যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস 180, এবং কস 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। তাহলে এখানে দেখতে পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু -1, তার মানে এটা হয়ে যাচ্ছে প্লাস, তো এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি এটার হোল স্কোয়ার অফ আন্ডার রুট, তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি। তাহলে দুটি অপোজিট ডিরেকশনে ডিরেক্টেড এরকম ভেক্টরের যদি আমরা ডিফারেন্স নিই তাহলে দেখতে পাচ্ছি তাদের যে অ্যালজেব্রিক সাম তার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, এবং এটির যে রেজাল্ট্যান্ট সেটাকে যদি আমরা ধরে নিই এর সাথে ফাই অ্যাঙ্গেলে আছে তাহলে আমরা বলতে পারি যে ট্যান ফাই ইকুয়ালস টু বি সাইন 180 বাই এ প্লাস বি কস 180। তাহলে সাইন 180 ভ্যালু আমরা জানি 0 ডিগ্রি, তাহলে ফাই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0 ডিগ্রি, তার মানে রেজাল্ট্যান্ট ভেক্টর এর ডিরেকশনই হচ্ছে, এটি হচ্ছে এস। ঠিক আছে, এখন অ্যাঙ্গেল যদি 90 হয়, অ্যাঙ্গেল 90 হলে
থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে মানে ধরে নিচ্ছি এই ডিরেকশনে আছে এ এবং এই ডিরেকশনে আছে বি। এখন এদের জন্য যদি সাবট্রাকশন নিই, ডিফারেন্স নিই, তাহলে বি কে অপোজিট ডিরেকশনে আমরা এক্সটেন্ড করব, যেটা হবে মাইনাস বি। এবং এই দুটো যদি রেজাল্ট্যান্ট নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি একটা প্যারালোগ্রাম বা সামান্তরিক হয়, তাহলে এটির যে ডায়াগোনাল বা কর্ণ সেটি হচ্ছে এই ডিরেকশনে, তাহলে এটি হচ্ছে এই দুটোর ডিফারেন্স। এবং এখন এর সাথে অ্যাঙ্গেল যদি আমি ফাই ধরে নিই, তাহলে দেখা যাক ফাইয়ের যে ভ্যালু সেটা কি আসে। তো এখানে এস এর যে ম্যাগনিটিউড সেটা হয়ে যাচ্ছে তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos 90 ডিগ্রি। 90 cos 90-র ভ্যালু আমরা সবাই জানি 0, তাহলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 0। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের মান হয়ে যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখো অ্যাডিশনেও যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 হতো, তাহলে ম্যাগনিটিউডের ভ্যালু কিন্তু সেম ছিল। এখন এটার যে ডিরেকশন এস ভেক্টরে সেটা উইথ রেসপেক্ট টু এ যদি হয় ফাই অ্যাঙ্গেলে, তাহলে আমরা বলতে পারি ট্যান ফাই ইকুয়ালস টু বি সাইন থিটা। তাহলে এখানে হচ্ছে বি সাইন 90 বাই এ মাইনাস বি কস 90। তো সাইন 90-র ভ্যালু আমরা সবাই জানি 1, তাহলে বি বাই এ মাইনাস কস 90 হচ্ছে 0। তাহলে ফাই ইকুয়ালস টু বলতে পারি ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এখান থেকে আমরা কত অ্যাঙ্গেল এটি আছে সেটাও আমরা বলে দিতে পারছি। তো এই হলো যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 হয়, তাহলে তাদের ডিফারেন্সের যে ম্যাগনিটিউড এবং ডিফারেন্সের যে ভেক্টর সেই ভেক্টরের ডিরেকশন। তো চলো এই রিলেটেড একটা নিউমেরিক্যালস করা যাক। তো এই প্রবলেমে আমরা ভেক্টরের অ্যাডিশন এবং সাবট্রাকশন দুটোই রিভাইজ করব। তো দেখি প্রবলেমটি কি আছে। টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড 5 ইউনিটস হ্যাভ অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি বিটুইন দেম, দেন ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য সাম অফ দ্য ভেক্টরস অ্যান্ড ডিফারেন্ট অফ দ্য ভেক্টরস। তাহলে ফার্স্টে দুটি ভেক্টরের সাম বা যোগফল কত হয় সেটি দেখে নেওয়া যাক। তো এটি বাংলায় হচ্ছে দুটি ভেক্টর যাদের মান হচ্ছে ইকুয়াল এবং সেটি হচ্ছে 5 ইউনিট এবং তাদের মধ্যে যে কোণ সেটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টরের যে যোগফল বা লব্ধি ভেক্টর তার মান কত এবং দুটি ভেক্টরের যে বিয়োগফল সেই বিয়োগফলের লব্ধি তার মানই বা কত। তো চলো এটা করা যাক। তো ফার্স্টে এ পার্ট করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি দুটি ভেক্টর আছে যেটার মান হচ্ছে 5 ইউনিট এবং আরেকটি ভেক্টর হচ্ছে বি, তাহলে সেটি লেন্থ ইকুয়াল করতে হবে, ইকুয়াল লেন্থের এটাও হচ্ছে 5 ইউনিট এবং তাদের মধ্যে কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই দুটি সন্নিহিত বাহু, তাহলে এই দুটি বাহু দিয়ে যদি আমরা সামান্তরিকটিকে কমপ্লিট করি, তাহলে এই সামান্তরিকের এই কমন ভার্টেক্স বা কমন শীর্ষবিন্দু দিয়ে যদি একটা কর্ণ ড্র করি, তাহলে এই কর্ণটাই হচ্ছে এই দুটোর রেজাল্ট্যান্ট। এবং এই দুটো রেজাল্ট্যান্টের মান কি ফর্মুলা আছে সেখানে আমরা অ্যাপ্লাই করব এবং এটির ডিরেকশন হচ্ছে এই ফার্স্টের যে 5 ইউনিট ভেক্টর এর সাথে যদি ফাই অ্যাঙ্গেল বলি, তো ফাইটা আমরা ইজিলি এখানে ক্যালকুলেট করতে পারি। তো এখানে আমাদের যে সামের ম্যাগনিটিউড সেটা ফাইন্ড করতে দেওয়া আছে। তো ম্যাগনিটিউডের ভ্যালু হচ্ছে সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো আমরা জানি এ, এখানে এ হচ্ছে এ ভেক্টর, এটার ম্যাগনিটিউড দেওয়া আছে 5 ইউনিট এবং বি ভেক্টর যেটা সেটারও ম্যাগনিটিউড দেওয়া আছে 5 ইউনিট এবং এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল যেটাকে থিটা সেটা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে এখানে 5 এর স্কোয়ার সেটা হচ্ছে 25 প্লাস আবার 5 এর স্কোয়ার সেটা হচ্ছে 25 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 মানে হচ্ছে 25 ইন্টু cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে হাফ, তাহলে 2 ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে 25 প্লাস 25 50, 50 প্লাস 25 75, তাহলে রুট 75। তাহলে এটা হচ্ছে 25 ইন্টু 3, তাহলে 25-এর রুট হচ্ছে 5 রুট 3। তাহলে এটি হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফল বা সাম, সেটির মান হচ্ছে রুট 3 ইউনিট এবং সেটি কোন দিকে থাকবে সেটা হচ্ছে যদি ফাই অ্যাঙ্গেলে থাকে, তাহলে আমরা বলতে পারি ট্যান ফাই ইকুয়ালস টু 5 বি সাইন থিটা মানে 5 সাইন 60 বাই এ 5 প্লাস বিও হচ্ছে 5 cos 60 ডিগ্রি। তাহলে এখানে সাইন 60 ডিগ্রির ভ্যালু, এখানে যদি 5 কমন নিই 5 ক্যান্সেল, তা সাইন 60 ভ্যালু হচ্ছে রুট 3/2,
বাই এটা হচ্ছে 1 প্লাস cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 3/2, তাহলে এটা আমরা পাচ্ছি √3/2 ইন্টু 3/2, তাহলে 3 ক্যান্সেল এবং এটি 3 ক্যান্সেল, তাহলে 1/√3, তাহলে ফাই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে এই 5 ইউনিটের সঙ্গে নিচের যে 5 ইউনিট তার সঙ্গে 30 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি এই রেজাল্ট্যান্ট সি সেটি অ্যাক্ট করছে। এবার দেখা যাক বি পার্ট। বি পার্টে আছে এই দুটি ভেক্টরের ডিফারেন্স ভেক্টরের মান কি। তো ডিফারেন্স ভেক্টর আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফারেন্স ভেক্টরকে আমরা এস ধরে নিচ্ছি, তো এস ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। তো এটির ম্যাগনিটিউড কি সেটাই আমরা দেখব, এখানে ম্যাগনিটিউড দিচ্ছি না, তো এস এর যে ম্যাগনিটিউড সেটার ভ্যালু কি। তো ফার্স্টে আমি এখানে ধরে নিচ্ছি এটি হচ্ছে এ ভেক্টর যার মান হচ্ছে 5 ইউনিট, তাহলে এর মান হচ্ছে 5 ইউনিট এবং এর সাথে 60 ডিগ্রি কোণে আরেকটা 5 ইউনিট ভেক্টর আছে যেটাকে বলছি বি ভেক্টর, সেটারও মান হচ্ছে 5 ইউনিট, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60। তো যেহেতু এই বিয়োগের কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই তাই আমরা এর সাথে মাইনাস বিকে যোগ করব, তো এটি হচ্ছে বি, মাইনাস বি হচ্ছে এর অপোজিটে, কিন্তু লেন্থ সেম রাখতে হবে কারণ বি এর মান সেম, তাহলে এটি হচ্ছে মাইনাস বি ভেক্টর। এটার ম্যাগনিটিউড মান কিন্তু হচ্ছে মাইনাস বি ভেক্টরের মান কিন্তু হচ্ছে সেই 5 ইউনিটই, এবং তাহলে এই অ্যাঙ্গেলটা এখন হয়ে যাচ্ছে 180 মাইনাস 60 ডিগ্রি। তো 180 মাইনাস 60 হচ্ছে 120 ডিগ্রি। তো ডিফারেন্স বা সাবট্রাকশনের যে ম্যাগনিটিউড ভেক্টরটির সেটি হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস থিটা, বা কেউ এখানে মাইনাস দিয়ে এটাকে থিটা লিখতে পারো। তাহলে এটা দেখতে পাচ্ছি এস এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে এ স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25 প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার 25 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 মানে 25 ইন্টু cos 180 মাইনাস থিটা মানে 120, তাহলে এখানে হয়ে যাচ্ছে cos 120, আর cos 120 ভ্যালু মনে রাখবে cos 120 হচ্ছে মাইনাস হাফ, তাহলে এখানে মাইনাস হাফ পুট করছি, তাহলে এটা হচ্ছে √25 প্লাস 25 হচ্ছে 50 প্লাস 2 ইন্টু 25 হয়ে যাচ্ছে 50 ইন্টু cos 120 হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ, তাহলে এটা হচ্ছে 25, তাহলে 50 মাইনাস 25 ইকুয়ালস টু √25, তাহলে এটা হচ্ছে 5 ইউনিট। তাহলে দুটি ডিফারেন্স কিন্তু দেখো হয়ে যাচ্ছে 5 ইউনিট। তাহলে এটি কিন্তু অ্যালজেব্রিক্স যদি আমরা বিয়োগফল করি তাহলে দেখতে পাচ্ছি 5 মাইনাস 5 ইকুয়ালস টু 0 হওয়ার কথা, কিন্তু এখানে দুটি ভেক্টরে মাইনাস করার পরেও দেখছি তাদের ডিফারেন্স সেটি কিন্তু 5 ইউনিটসে আসছে, তাহলে এটি হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। তো এবার আমরা পড়ব ভেক্টরের ভাগ বা রেজলিউশন অফ ভেক্টরস। তাহলে রেজলিউশন অফ ভেক্টরস মানে হচ্ছে ভেক্টরের ভাগ। তো এতক্ষণ আমরা দেখলাম দুটি ভেক্টরকে যদি যোগ করা হয় তাহলে আমরা একটা রেজাল্ট্যান্ট ভেক্টর পাচ্ছি, এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করলে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর সি পাচ্ছি, এবং দুটি ভেক্টরকে যদি আমরা বিয়োগ করছি এটা হচ্ছে বি এটা হচ্ছে মাইনাস বি, দুটি ভেক্টরকে যদি বিয়োগ করি সেখানেও একটা রেজাল্ট্যান্ট ভেক্টর পাচ্ছি, সেটাকে আমরা এস ভেক্টর বলছি। তো এখন দুটি ভেক্টর যোগ করে একটি ভেক্টর পাচ্ছিলাম, এখন একটি ভেক্টর থেকে যদি সেটাকে ভাগ করে দুটি ভেক্টরে পরিণত করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করব, সেটি হচ্ছে ভেক্টরের ভাগ বা ভেক্টর রেজলিউশন। তো ভেক্টর রেজলিউশনে কিভাবে করছি না, আমি প্রথমেই কনসিডার করছি এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরকে আমি দিচ্ছি আর ভেক্টর। তো এই আর ভেক্টরকে দুটি ভেক্টরে বিভক্ত করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এই আর ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেলে এরকম একটা ভেক্টর আছে যেটাকে আমি নাম দিচ্ছি এ ভেক্টর, এবং বিটা কোণে আরেকটি ভেক্টর আমি কনসিডার করে নিচ্ছি যেটা হচ্ছে বি ভেক্টর, এটি হচ্ছে বিটা কোণে। এখন এ এবং বি এর মান কি হতে পারে, তো আমাদের এখানে আর গিভেন এবং এই আর থেকে দুটি ভেক্টর বা দুটি কম্পোনেন্ট এ এবং বি কে ফাইন্ড করতে হবে। তো চলো সেটি দেখা যাক। তো ভেক্টরের যে প্যারালেলোগ্রাম ল সেখান থেকে আমরা বলতে পারি এই যে আর কে দুটি কম্পোনেন্টে রিজলভ করেছি সেটি হচ্ছে বি এবং এ, তো এটির যে সাম সেটি অবশ্যই আর হবে। তাহলে এই বি ভেক্টরকে যদি আমি ট্রান্সলেট করি এবং এখানে ড্র করি
তাহলে এটাই আমরা পেয়ে যাচ্ছি বি ভেক্টর, এবং এই বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে বি এবং এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ, এবং এই অ্যাঙ্গেল যদি বিটা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ এটাও বিটা হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই হচ্ছে দেখছি 180 মাইনাস আলফা প্লাস বিটা, কারণ হচ্ছে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। এবার ল্যামিস থিওরেম বা ত্রিভুজের ধর্ম প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল থেকে আমরা বলতে পারি এই ত্রিভুজের বা এই ট্রায়াঙ্গেলটার কোন একটি অ্যাঙ্গেলের সাইন এবং তার সামনের যে সাইড এটির যে রেশিও সেটি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই ট্রায়াঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল এটা হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই এর সামনের সাইড হচ্ছে বি এবং বি এর ম্যাগনিটিউড হচ্ছে বি, এটি কনস্ট্যান্ট মানে ইকুয়াল এই যে অ্যাঙ্গেল এটার সামনের যে সাইড সেটাকে আমি বলছি আর রেজাল্টেন্ট ভেক্টর এবং সেটির ম্যাগনিটিউড হচ্ছে আর, তাহলে এটার সাইন, তাহলে সাইন অফ 180 মাইনাস আলফা প্লাস বিটা বাই আর ইকুয়ালস টু হচ্ছে এই যে অ্যাঙ্গেল বিটা এটার সাইন, তো সাইন অফ বিটা বাই এটার সামনের সাইড হচ্ছে এ এবং এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ। এটি হচ্ছে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ধর্ম, বা এটা একটা ল্যামিস থিওরেমের এক্সটেন্ডেড পার্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমরা যদি এই দুটো রিলেশনকে ইকুয়াল করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি বি ইকুয়ালস টু কি হচ্ছে না, বি ইকুয়ালস টু হচ্ছে আর সাইন আলফা বাই সাইন অফ 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এটা বি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আর সাইন আলফা বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, এটা কি বক্স করছি। এটি হলো যে বি ভেক্টর আমি ধরে নিয়েছিলাম সেটির ম্যাগনিটিউড, এবং এই দুটো রিলেশনকে যদি ইকুয়াল করি তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন বিটা, এই দুটোকে ইকুয়াল করো আর এটা হচ্ছে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এবং 180 মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা। তাহলে এই কষ্ট হয়ে যাচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে একটি ভেক্টর যদি গিভেন থাকে আর এবং আলফা অ্যাঙ্গেলে যদি কোনো কম্পোনেন্টকে আমাকে রিজলভ করতে হয় সেই কম্পোনেন্টের ম্যাগনিটিউড হবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং বিটা অ্যাঙ্গেলে যদি কোনো কম্পোনেন্টকে রিজলভ করতে হয় তাহলে সেই কম্পোনেন্টের ম্যাগনিটিউড হবে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা এটা বলতে পারি এ কম্পোনেন্ট ইকুয়ালস টু ডাইরেক্ট অ্যাঙ্গেল আর এর সাথে সেটি নয় মানে ইনডাইরেক্ট অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং বি ইকুয়ালস টু বি এর সঙ্গে ডাইরেক্ট অ্যাঙ্গেল নয় ইনডাইরেক্ট অ্যাঙ্গেল, তাহলে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, দুটোরই ডিনোমিনেটরে সাইন আলফা প্লাস বিটা। এবার এই রেজলিউশন অফ ভেক্টরের কিছু স্পেশাল কেস করব। যদি কোনো একটি ভেক্টরকে দুটি কম্পোনেন্টে রিজলভ করতে দেওয়া থাকে এবং এটি বলা থাকে যে দুটি কম্পোনেন্ট বা দুটি উপাংশের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি অবশ্যই হতে হবে, তাহলে আমরা এটি কিভাবে সলভ করব দেখা যাক। তো আমরা এখানে পেয়েছি এটি হচ্ছে একটি ভেক্টর আর, এটাকে যদি আলফা অ্যাঙ্গেলে একটি কম্পোনেন্ট যেটাকে এ ভেক্টর বলছি এবং বিটা অ্যাঙ্গেলে আরেকটি কম্পোনেন্ট যদি বিকে রিজলভ করি তাহলে আমরা দেখতে পেয়েছি যে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর এই কষ্ট হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং বি ইকুয়ালস টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এখন এই দুটো ভেক্টর এটার অ্যাঙ্গেল যদি 90 হয়, এটা আমি যদি ধরে নিচ্ছি এ এবং বি দুটি কোন একটি ভেক্টরকে যদি দুটি 90 ডিগ্রি দুটি উপাংশ বা কম্পোনেন্টে রিজলভ করি তাহলে এই উপাংশকে বলা হয় লম্ব উপাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টস। তাহলে এখানে আলফা এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, আলফা প্লাস বিটা ইকুয়ালস হচ্ছে 90, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি বিটা ইকুয়ালস হচ্ছে 90 মাইনাস আলফা। তো সাইন 90 মাইনাস আলফা ইকুয়ালস আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কস আলফা।
তাহলে আমরা যদি এরকম বলি যে এটি হচ্ছে আলফা, তাহলে এবং বি আমাদের জানা না থাকে, মানে এখানে এই কম্পোনেন্ট যদি আলফা ধরে নিই, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু আর কস আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, মানে হচ্ছে সাইন 90, এবং বি ইকুয়ালস টু বলতে পারি আর সাইন আলফা বাই সাইন 90, কারণ বি কস্ট হচ্ছে, তো এটি সাইন এবং 90 মানে এটা হচ্ছে আর সাইন আলফা, এবং আর সাইন বিটা ইকস্টটি হচ্ছে সাইন 90 মাইনাস আলফা, তাহলে আর সাইন বিটা ইকস্ট হচ্ছে আর কস আলফা, তাহলে এটি সাইন 90 ভ্যালু 1, তাহলে এই কস্ট হচ্ছে আর কস আলফা। তাহলে ডাইরেক্ট কোনো ভেক্টরের সাথে যদি অ্যাঙ্গেল হয় সেই কম্পোনেন্ট হবে কস কম্পোনেন্ট, এবং ইনডাইরেক্ট যদি কোনো কম্পোনেন্ট থাকে কোনো একটি রেজাল্ট্যান্ট ভেক্টরের সাথে, তাহলে সেই কম্পোনেন্ট বলবো সাইন কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে ফাইনালি বলতে পারি এরকম একটি ভেক্টর আছে আর, এবং এই ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেলে যদি একটি কম্পোনেন্ট এ, এটিকে ফাইন্ড করতে চাই, তাহলে এই এর যে ম্যাগনিটিউড সেটি হবে আর কস আলফা, কারণ এটি ডাইরেক্ট এর সাথে অ্যাঙ্গেল করেছে, এবং এর সাথে পারপেন্ডিকুলার একটি কম্পোনেন্ট যেটিকে আমরা বলছি বি ভেক্টর, সেটা যদি ফাইন্ড করতে চাই তো সেটির ম্যাগনিটিউড হবে আর সাইন আলফা, কারণ এটি হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কিন্তু আর এর সাথে ডাইরেক্ট অ্যাঙ্গেল নেই, সেই জন্য এটি সাইন কম্পোনেন্ট। তাহলে এই হচ্ছে ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো রকম ডাউটস থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।